হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু তোমার ব্লগে সবাইকে স্বাগত। এখন বাজে 9টা। তো আমি সকাল সকাল স্নান টান করে মেহেন্দি পরে নিয়েছি। আর এইদিকে দাদা আর আমার হাজব্যান্ড পুকুরে মাছ ধরেছিল। তো দেখো কতগুলো মাছ পেয়েছি, প্রায় 5টা মাছ, 1.5 কিলো ওজন হবে। তো চলো আমি এখন রেডি হয়ে নেব, আর রেডি হয়ে পরে যাব আমার একটা বান্ধবীদের বাড়ি। তো এখন আমি রেডি হয়ে পড়েছি, এই সেলফি স্টিকটা নিয়ে কয়েকটা ভিডিও করে নেব, চলো। তো বন্ধুরা, আজকে যাব আমার একটা বান্ধবীর বাড়ি। তো বান্ধবীটার নাম হলো সুতপা ঘোষ। তো ওর সাথে ফোনে কথা হয়, কিন্তু ভাবলাম যে সামনাসামনি দেখা করে আসি। আর ও বেবি হয়েছে, বেবির জন্য আরও যাওয়া, যে বেবিটা অনেকটা বড় হচ্ছে। তো বাবার বাড়ি যখন এসেছি দেখা না করলে হয়, তো চলো দেখা করতে যাবো। তো তার জন্য আমি এইদিকে রেডি হয়ে গেছি। আর আমার বান্ধবীর ছেলের জন্য একটা জামা নিয়েছি, তো সেই জামাটা দেখাবো। তো চলো, আমার তো এই জামাটা খুবই পছন্দ হয়েছে, জ্যাকেট সিস্টেম। তো জ্যাকেট জামা প্যান্ট আমার বাচ্চাদের জন্য খুবই ভালো লাগে। আর এদিকে বাবুসোনাকে এই জামাটা আর প্যান্টটা পরিয়ে পরে নিয়ে যাব। তো চলো রেডি হয়ে যাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে বাবুসোনাকে রেডি করে দিয়েছি, এই জামা প্যান্টটা পরানো হয়ে গেছে। ও তো খুবই খুশি ঘুরতে পেলে। আর এদিকে ওর বাবাও রেডি হচ্ছে, এখন হাত ঘড়িটা পরে নিচ্ছে। তো চলো বেরিয়ে পড়ি এবার। তো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, এই মায়ের ব্যাগটা নিয়ে নিচ্ছি, এতে জামা আছে। আমার হাজব্যান্ড গিয়েছে মিষ্টি আনতে, মিষ্টি নিয়ে আসবে, ওই পথ দিয়ে চলে যাবো। তো চলো আমরা রাস্তা পথে মিষ্টি নিয়ে নেবো। মিষ্টি নিয়ে দিয়ে দেখো বান্ধবীদের বাড়ি চলে এলাম। এই যে বান্ধবী, তার বাবু সোনাকে নিয়ে কলে আছে। তো আমি বাবুকে বলছিলাম, দেখো বাবু, ওই যে ভাই। তো বাবু সোনা সেরকম মানে কথা বলতে পারছে না, কারণ অচেনা, তো একটা অচেনা জায়গায় গিয়েছে। ও যদি কিছুক্ষণ থাকে তো মিশে যাবে। তো আমি আমার বান্ধবীকে বললাম, চল বাইরে চল, ভেতরে খুব একটা ভালো ছবি আসছে না। তো বান্ধবীকে নিয়ে এলাম বাইরে। আর পুচকুটা মানে ফোনের দিকে এত সুন্দর করে তাকিয়ে থাকে, আমি ফোনটা ওর সামনের দিক করে নিয়ে এসে ওপর দিকে ফোনটা যখন উঠালাম, ও তাকিয়ে আছে ফোনের দিকে। দেখো ওর মা ওইদিকে মুখটা ঘোরাচ্ছে, তো ওর মুখটা ওইদিকে ঘোরার কথা, কিন্তু ও ঘোরাচ্ছে না, কিন্তু ফোনের দিকে তাকিয়ে আছে। তো বান্ধবীর সাথে অনেক গল্প করলাম, অনেক কথা বললাম, চা বিস্কিট খাওয়া হয়ে গেল। তো আমরা চলে যাবো এবার বাড়ি গিয়ে রেডি হয়ে মেলায় যাব। তো চলে এলাম বাড়ি, দেখো। তো এখন আমার বোনদেরকে বলা হয়েছে যে তোরা সবাই রেডি থাকিস, মেলায় যাব। তো চলো আমি চটপট রেডি হয়ে যাই, মেলায় বেরাবো। তো এখানে আমি জাস্ট জামাটা চেঞ্জ করেছি আর কানেরটা চেঞ্জ করেছি, আর প্লাজোটা পরে আছি, শুধুমাত্র ওপরে কুর্তিটা চেঞ্জ করেছি, ঠিক আছে। তো আমি তো রেডি হয়ে পড়েছি, আর বাবুসোনাকেও রেডি করে দিয়েছি। দেখো এই হলো বাবুসোনা আর রেডি। তো চলো এবার আমরা মেলায় গিয়ে কথা বলছি। তো এখানে মেলায় চলে এসেছি, অনেকটাই আমাদের দূরে মেলা, তাই টুকটুকি করেছিলাম। ওই যে আমার বোন, আমার সামনে বৌদি, আর আমি, আর আমার হাজব্যান্ড এসেছে। আমরা এলাম টুকিতে, আমার দাদাও এসেছে। আর এখানে দেখো গৌরমণ্ডলী আমাদের এদিকে বলা হয়। তো এখানে সব মেয়েগুলো গৌরমণ্ডলী করছিল, কিন্তু আমরা যে সময়ে এসেছিলাম সেই সময় গৌরমণ্ডলী শেষ হয়ে গেছিলো। তো বন্ধু, প্রথমে মেলায় এসে পরে মন্দিরে চলে এলাম। তো মন্দিরে দেখো কত ঠাকুর, এই হলো কালী ঠাকুর। তারপরের ঠাকুরটা কি ঠাকুর আমি ঠিক বলতে পারলাম না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও এই ঠাকুরটার কি নাম। তারপরে আছে গৌর নিতাই রাধাকৃষ্ণ, এই ঠাকুরটা দেখো। তো পুরোহিত মশাই এখন পুজো করছেন। তো আমরা এই মন্দিরে অনেকগুলো সেলফি তুলে নিচ্ছি, কারণ বোন বৌদিরা সব এসেছে আজকে, মা বাবা আসেনি, মা বাবা আসবে কালকে। আর এখানে দাদার মেয়েটা দেখো, ও তো ফোনে সেলফি তোলার জন্যে সবসময় রেডি থাকে। তো এইখানে দেখো আমরা সব মেলায় এসেছি, আর আমার খুবই ভালো লাগে এই মেলাতে আসতে, কারণ আমাদের সব বান্ধবীগুলোর সাথেই দেখা হয়। সবার তো বিয়ে হয়ে গেছে, সম্ভব না এক জায়গায় সবারই হওয়া। তো এখন এই মেলাতে সব বান্ধবীরাই আসে, বেশিরভাগই আসে বান্ধবীরা। তারপর দেখো আমি চলে এলাম এখানে লটারি কাটতে, কারণ আমি মেলায় গেলে খেলার জিনিস মানে খেলতে খুবই পছন্দ করি। তো ও বলছে যে চলো লটারি কাটো। তো প্রথমে 10 টাকাগুলো কাটলাম। তো সেই 10 টাকার টিকিটে দেখছি যে আমার ভাগ্যে কোনো কিছুই লেখা নেই, কারণ লোকটা বলে দিয়েছিল 10 টাকা কাটলে পড়তেও পারে না পড়তে পারে, কোনো মানে গ্যারেন্টি দিতে পারবো না। আর 20 টাকাগুলো কাটলে পড়বেই, না পড়লে 20 টাকা ফেরত, অথচ আর একটা লটারি পাবে। তো তারপর দেখলাম যে কিছুই পড়লো না। তারপর আমার হাজব্যান্ড বললো তাহলে 20 টাকাটা একটা কেটে দেখো কি পড়ে। তো তারপর আমি কি করলাম, মানে মানে তলের দিকে টিকিটটা উল্টিয়ে পড়ে আমি একটা নিলাম, কিন্তু তবু আমার কপালটা খারাপ, দেখো কি পড়লো। তারপরে দেখলাম যে একটা মগ পড়লো। তা আমি তো খুবই হাসছিলাম, বাবা শেষমেশ মগ পেলাম। তো চলো মগটা ধরেই চলে যাই মেলায়। এবার যাব আমরা কিছু খাওয়া দাওয়া মানে খাবো, চলো দোকানে গিয়ে বলছি। তো প্রথমে চলে এলাম, এসে পরে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি চাউমিন অর্ডার করো। তো চাউমিন 3 প্লেট অর্ডার করেছিল আমি, আমার পাশে বৌদি, তারপরে বোন, তারপরে দাদা, আর আমার হাজব্যান্ড ছিল। আমার এই
মানে ডান সাইডে। তো ও আমার কাছ থেকে চাউমিন খাচ্ছিল। তো যাই হোক, ও নেয়নি, ও খুব একটা পছন্দ করে না চাউমিন টাউমিন, ও এগরোলটা একটু খায়। তারপরে নিয়ে নিলাম চাটও চলে এলো। আর ওইদিকে বৌদি তো খাচ্ছে এগরোল, আর আমার হাজব্যান্ডও এগরোল খাচ্ছিলো, ওর কাছ থেকে আমি একটু নিয়ে নিয়েছি। চলো চাটটা খেয়ে নিই। তো এখানে দেখো চাট মানে জামাইবু শালির মধ্যে কতটাই মানে মেলামেশা, বলে না শালি আধা গোড় বালি। তো ওর নিজের শালি নেই, এটা আমার কাকার মেয়ে। তো ও খাইয়ে দিচ্ছিল চাট ওকে। তারপর আমরা এক জায়গায় বসে আইসক্রিম খেলাম। তারপর দেখো আমাদের যাত্রা হচ্ছে। তো বন্ধুরা, এই যাত্রাটার নাম হলো নবাব আসছে জবাব দিতে। তো আমার বাবার বাড়ি হলো বীরভূম, আর শ্বশুর বাড়ি হলো নদিয়াতে কিন্তু যাত্রাটা খুব কমই চলে। আমাদেরও ওইদিকে প্রত্যেকটা অনুষ্ঠানে যাত্রাটা হয়। আর এখানে বাবুসোনাকে গাড়িতে চড়িয়ে দিলাম, ও তো কখনোই চড়েনি, ফার্স্ট টাইম ওকে চড়ালাম। ও তো একবার চেপেই বলছে যে নামবো না, আমি চেপেই থাকবো। তো চলো বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।